2024 সালে কবে পড়েছে দুর্গাপুজো? পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে এবং তার ফলাফল স্বরূপ আমরা কি ভোগ করতে চলেছি? অনেক বন্ধুদের মনে প্রশ্ন আছে, এই বছর অর্থাৎ 2024 সাল 1431 বঙ্গাব্দে দুর্গাপুজোর মহা অষ্টমী ও মহানবমী তিথি কি একই দিনে পড়েছে? তাহলে মহাষ্টমীর অঞ্জলি কখন দেয়া হবে? সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই পর্বে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপুজো, বাঙালির সব থেকে বড় উৎসব, বাঙালির প্রাণের উৎসব, যে উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকেন। এই বছর দুর্গাপুজোর সময়সূচি নিয়ে প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন আছে। সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই পর্বে। তার সাথে সাথে আপনাদের এটিও বলে দেব যে মা দুর্গা এই বছর পঞ্জিকা মতে কিসে আগমন করছেন এবং কিসে গমন করছেন, তার ফলাফল স্বরূপ আমরা অর্থাৎ মর্তবাসীরা কি ভোগ করতে চলেছি। মা দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত। এই বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তেরা, কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমন ও গমনের বাহনের ওপরে নির্ভর করে মর্তলোকের সারা বছর কেমন কাটবে। আশঙ্কার কথা হলো, প্রতি বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন বদলে বদলে যায়। কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি, সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া, সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হচ্ছে দোলা বা পালকি, সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হচ্ছে নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবী প্রস্থান করবেন গজতে, দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে, দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে, আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় করে গমন করবেন কৈলাসে। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক এই বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন কি। তার জন্য জানতে হবে দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। 2024 সালে দুর্গাপুজোর মহালয়া পড়েছে 2রা অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার দিন। দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে 21শে আশ্বিন, ইংরাজির 8ই অক্টোবর মঙ্গলবার দিন। পঞ্চমী থাকছে সকাল 7টা বেজে 9 মিনিট পর্যন্ত। মহাষষ্ঠী পড়েছে বাংলার 22শে আশ্বিন, ইংরাজির 9 অক্টোবর বুধবার দিন। ষষ্ঠী থাকছে সকাল 7টা বেজে 32 মিনিট পর্যন্ত। মহাসপ্তমী পড়েছে বাংলার 23শে আশ্বিন, ইংরাজির 10ই অক্টোবর বৃহস্পতিবার দিন। সপ্তমী সকাল 7টা বেজে 25 মিনিট পর্যন্ত। মহাষ্টমী পড়েছে বাংলার 24শে আশ্বিন, ইংরাজির 11ই অক্টোবর শুক্রবার দিন। সকাল 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। সন্ধি পূজা হবে মহাষ্টমীর দিন অর্থাৎ 11ই অক্টোবর শুক্রবার সকাল 6টা বেজে 24 মিনিট থেকে 7টা বেজে 12 মিনিটের মধ্যে। মহানবমী ও দশমী একই দিনে, সেটি পড়েছে 25শে আশ্বিন, ইংরাজির 12ই অক্টোবর শনিবার দিন। নবমী থাকছে সকাল 5টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে হচ্ছে দশমী। এখানে দুর্গাপুজোর সময়সূচি যে নির্ঘণ্ট দেয়া হলো সেটি সমস্তটাই বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা মতে দেয়া হয়েছে, যেটি একেবারেই নির্ভুল ও সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি। এবার প্রশ্ন হচ্ছে যে মহাষ্টমীর অঞ্জলি আপনারা কখন দেবেন? বন্ধুরা, মহাষ্টমী পড়েছে 11ই অক্টোবর শুক্রবার দিন। সকাল 6টা বেজে 48 মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকছে। বন্ধুরা, সেই সময়ের মধ্যে আপনাদের অঞ্জলি দিতে হবে। কিন্তু
কিন্তু পূর্ব দিন অর্থাৎ 10ই অক্টোবর বৃহস্পতিবার দিন যেহেতু সপ্তমী মিশ্রিত অষ্টমী পাওয়া যাচ্ছে, তাই সেই দিন অঞ্জলি দেওয়া যাবে না। অঞ্জলি কিন্তু দিতে হবে শুক্রবার দিন, কারণ শুক্রবার দিন যেটি অষ্টমী আছে সেটি নবমী মিশ্রিত অষ্টমী, যার মধ্যে অষ্টমীর অঞ্জলি দেওয়া বেশি ভালো হবে। বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দেব এই বছর অর্থাৎ 2024 সালে মা দুর্গার আগমন ও গমন কিসে এবং তার শুভ অশুভ ফলাফল। যেহেতু 10ই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে। অন্যদিকে 12ই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী, সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী। এর ফল কি হবে? শাস্ত্র মতে মা দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল হচ্ছে দোলায়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতি মৃত্যু। দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল হচ্ছে ছত্রভঙ্গ স্তরঙ্গমে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়, অর্থাৎ আগমন ও গমন দুয়ের ফলই হচ্ছে মন্দ। উল্লেখ্য, দেবীর আগমন ও গমন সবচেয়ে ভালো হচ্ছে গজ বা হাতিতে, শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর বাহন হাতি হলে মর্তলোকে ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। দেবীর আসা ও যাওয়া নৌকায় হলে শস্য বুদ্ধিস্থল জলম, অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। সেই সঙ্গে সঙ্গে অতিবর্ষণ বা প্লাবনের আশঙ্কাও বাদ দেওয়া যায় না। তবে বন্ধুরা, মা দুর্গা যে বাহনেই আগমন বা প্রস্থান করুন না কেন, মা দুর্গার এই মর্তধামে আগমন শুধুমাত্র আনন্দেরই কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই পুজোর জন্য বাঙালিরা সর্বত্র যেখানেই বাঙালি থাকুক না কেন সবাই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন। একটি পুজো আনন্দের সঞ্চার করে, সেটি যেমন একেবারেই ঠিক কথা, তার সাথে সাথে একটি পুজোর সাথে বহু মানুষের ব্যবসা, বহু মানুষের উপার্জন, বহু শিল্পীদের শিল্প এবং বহু শ্রমিকের দিনমজুরি আটকে থাকে। তাই বন্ধুরা, বাঙালি মানুষের পুজো শুধুমাত্র আনন্দ নয়, অর্থনৈতিক ব্যবস্থাকেও মজবুত করে। প্রচুর মানুষ এই কয়েকটা দিনে যা অর্থ উপার্জন করে সেটি তার সারা বছরের অর্থ উপার্জনের প্রায় 30% অর্থ। মা সর্বদাই সন্তানদের মঙ্গল চান, মায়ের হাত সর্বদাই সন্তানদের আশীর্বাদ করবার জন্য ওঠে। তাই দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তিত হবেন না বন্ধুরা। দুর্গা পুজো আসছে, এটা নিয়েই আনন্দে মেতে উঠুন। বন্ধুরা, আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।